বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আর্থ টু হেভেন। তো আজকে আমি এসেছি বিকাশ দা ছাদ বাগানে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিকাশ দা ওনার ছাদ বাগানে কি কি গাছ করেছেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, শুরুতেই যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি একটি ডালিম গাছ। দেখুন গাছটিতে ফুল এবং ফলে ভরে আছে একেবারে। গাছটি আছে একটি ফলের ক্যারেটের মধ্যেই এবং তার মধ্যেও গাছটি বেশ সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই গাছটি দেখতে পাচ্ছেন, দাদা বললেন যে এটি নাগপুর কমলালেবু বলেই দাদা গাছটি কিনেছিলেন এবং ফলও হচ্ছে খুব ভালো, অ্যাকচুয়াল কমলালেবুর মতোই। কিন্তু দাদার থেকে শুনলাম গাছটির ফলের স্বাদ খুব একটা ভালো না, তবে আপনারা সৌন্দর্যের জন্য লাগাতে পারেন। এই দেখতে পাচ্ছেন কিছু মালটা গাছ এবছরে দাদা কিনেছেন। যে জন্য দাদার বাগানে বিশেষ করে আমাদের আশা সেটি হলো এই আপেলের গাছগুলো। উনি এই গাছগুলোকে হিমাচল প্রদেশ থেকে কুরিয়ারের মাধ্যমে আনিয়েছেন। দাদার থেকেই শুনলাম উনি যখন গাছটি পেয়েছিলেন সেটিতে কেবলমাত্র একটি ডাল আর কিছু শিকড় ছিল। এই মুহূর্তেই উনি যত্নের মাধ্যমে কিছু পাতা পেয়েছেন। দাদার ছাদের মধ্যে বাড়ি মালটারও দেখা পাওয়া যাচ্ছে। দেখুন দুটি গাছে ফলও ধরে আছে, আবার নতুন করে ফুলও চলে এসেছে। প্রতিটা গাছ দাদা খুব যত্নের মাধ্যমে তৈরি করেছেন। ফল ভর্তি দুটো কুল গাছও ছাদে পেয়ে গেলাম, একটি বাউবাউ প্রজাতি আর একটি ভারত সুন্দরী। দাদা তার থেকে কিছু ফল তুলে আমাদের খাওয়ালেন। দুটি ফলই খুবই মিষ্টি, তার মধ্যে ভারত সুন্দরীর টেস্ট একটু বেশি ভালো। দেখতে পাচ্ছেন একটি অ্যাসেম্বলিং বাতাবি লেবু। এই গাছটি আমি প্রথমেই দেখলাম দাদার ছাদ বাগানে, এর আগে আমি গাছটি সচক্ষে কখনো দেখিনি। তো গাছটিতে দেখুন ফুল চলে এসেছে। দাদার বাড়ির নিচেও একটি এরকম গাছ আছে, সেম গাছ, তো তাতে ফলেরও দেখা পেলাম, বেশ বড় সাইজের ফল। আশা করছি এই গাছটিতেও দাদা এবছরই ফল পাবেন। দেখতে পাচ্ছেন একটি সবেদা গাছ, কালাপাতি সবেদা। আপাতত গাছটিতে কোনো রকম ফল নেই, তো গাছটির গ্রোথ কিন্তু খুব ভালোভাবে হয়েছে। দেখুন ক্যারেটের মধ্যে পেয়ারা গাছও করেছেন দাদা এবং গাছটি খুব ভালোভাবে বড়ও হয়ে উঠেছে। খুব বেশি বড় ছাদ না দাদার, কিন্তু তার মধ্যেও যে কটি গাছ দেখলাম খুব ভালোভাবে গাছগুলো হয়ে উঠেছে এবং প্রতিটা গাছে ফল। এমন কোনো গাছ নেই যেটাতে আমরা ফল দেখতে পেলাম না। হয়তো এই সিজনে যে গাছগুলিতে ফল হয় না সেগুলিতে আমরা ফল দেখতে পাইনি, তার মধ্যে খুব একটা হাতে গোনা এক দুইটা হবে হয়তো, কিন্তু বেশিরভাগ গাছেই ফলে ভরে আছে। যে পেয়ারা গাছগুলো আছে দেখতে পাচ্ছেন ওগুলোতেও ফল ধরেই আছে। তিনটে ফলের ক্যারেটের মধ্যে তিনটে পেয়ারা গাছ লাগিয়েছেন, গাছগুলিও বেশ বড় হয়ে উঠেছে এবং তাতে ফলও আছে। কিছু মরশুমি ফুল গাছেরও দেখা পেলাম। দাদার বাগান করার শখটি বলতে গেলে বংশগতই, কারণ এই শখটি উনি ওনার বাবার থেকেই পেয়েছেন। দেখুন কিছু চন্দ্রমল্লিকা গাছ কত সুন্দর হয়ে গেছে দেখুন, আর সাথে আছে কয়েকটি গোলাপ গাছ। প্রতিটা গাছ খুব যত্ন করে তৈরি করা হয়েছে, আর দাদা বেশিরভাগ ওই মাটির গ্লাস টপগুলোকেই ব্যবহার করেছেন। দেখুন আশেপাশের কিছু ছাদেও দেখলাম, সেখানেও বেশ সুন্দর করে ছাদ বাগান তৈরি করা হয়েছে। এই দেখুন নিচে একটি জামরুল গাছ আর একটি পেঁপে গাছ। বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে, যেখানে আমি আরও অন্য কোনো ছাদ বাগানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো চলুন আমার চ্যানেলটি দেখতে থাকুন।